রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই। আপনারা জানেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন, আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে। ইতিমধ্যেই 1 মে 2024 বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ, আর এক একটি রাশিতে 13 মাস অবস্থান করেন দেবগুরু। তাই বর্তমান বছর অর্থাৎ 2024 সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন 14 মে 2025-এ। বিগত 13 মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু। এখন থেকে আগামী 13 মাস বৃষ রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী 13 মাস। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান, সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে, অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য, যৌন সুখ, সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন। তাই আসুন আমরা জেনে নিই দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই 13 মাসের সফরে বা গোচরে আগামী 13 মাসে মেষ রাশির জাতক জাতিকারা জীবনে কী শুভ ফল পাবেন এবং কি কি সাবধানতাই বা আপনাদের অবলম্বন করে চলতে হবে। মেষ রাশির নিরিখে দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের দ্বিতীয়ভাবে, আর দ্বিতীয় ঘর হলো বিদ্যা, শিক্ষা এবং অর্থের ঘর। সেই কারণে আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফল প্রদান করবে। আগামী 13 মাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনারা বেশ শুভ ফল পাবেন যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন। এই সময় আপনারা নানা দিক থেকে আর্থিকভাবেও লাভবান হবেন। এমনকি দীর্ঘ সময় ধরে যদি কোনো ক্ষেত্রে আপনাদের কোনো অর্থ আটকে থেকে থাকে বা অনাদায়ী থেকে থাকে, তবে অপ্রত্যাশিতভাবে বা অলৌকিকভাবে হলেও সেটি আপনাদের কাছে ফেরত আসবে। এমনকি এই সময় আপনারা জীবনে একের পর এক প্রতিষ্ঠা লাভ করার, উন্নতি ও অগ্রগতি করার সুযোগ পাবেন। আর এই সুযোগগুলিকে শুধু যথাযথ পর্যবেক্ষণ করে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, নিশ্চিত সাফল্য পাবেন। এমনকি সমাজে যারা উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষ বা প্রভাবশালী ব্যক্তিত্বরা আছেন, তাদের সঙ্গেও এই সময় আপনাদের আকস্মিক যোগাযোগ স্থাপন হতে দেখা যাবে। ফলে তাদের থেকেও আপনারা এমন কিছু চমকপ্রদ অফার পেতে পারেন যার ফলেও জীবন বদলে যেতে পারে। পাশাপাশি এই সময়ের মধ্যে আপনারা বেশ কিছু লাভজনক প্রকল্পেও যুক্ত হওয়ার সুযোগ পাবেন। চাকরিতে পদমর্যাদা বাড়বে এবং ব্যবসায়ও মুনাফা বৃদ্ধি সহ উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে। জীবনে অধিক সফলতা অর্জন করতে আগামী 13 মাস মেষ রাশির জাতক জাতিকারা প্রতিদিন নিয়ম মাফিক 108 বার করে ওং হনুমতে নমঃ এই মন্ত্রের জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।